আসসালামু আলাইকুম। আজ দেখাবো এমন এক ভর্তা যা একবার খেলেই মনে থাকবে চিরদিন। ভাতের সাথে যদি চান একটু ভিন্ন স্বাদ তাহলে আজকের রেসিপিটি মিস করবেন না। দেশি ঘ্রাণ, ঝাল মশলার মজা আর গ্রামের স্বাদে ভরা এই লাউ পাতার ভর্তা বানানো একদম সহজ, খেতে কিন্তু অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথমে লাউ পাতা নিয়েছি। এখন লাউ পাতাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর কিভাবে লাউ পাতাটা পরিষ্কার করব এটা তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু যারা নতুন আছেন তারা হয়তো জানেন না, তাই আপনাদের উদ্দেশ্যে আর কি এটা আমি শেয়ার করেছি। তো দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। তো প্রত্যেকটা লাউ পাতা কিন্তু আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি যেন এটা সিদ্ধ হতে কম সময় লাগে। এরপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপরে 1 চামচ সরিষার তেল দিয়েছি। এরপর 4টা শুকনো মরিচ দিয়েছি। এখন শুকনো মরিচটাকে আমি একটু সময় নিয়ে মুচমুচা করে ভেজে নিব। তো শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড করে রেখে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রসুন, আর দিয়ে দিব কাঁচামরিচ। তো আপনারা এখানে রসুনের পরিমাণটা বেশি নেবেন, কারণ এই ভর্তায় কিন্তু রসুনটা বেশি ভালো লাগে খেতে। আর আপনারা চাইলে এটা শুকনো মরিচ কিংবা কাঁচামরিচ যে কোনো একটা দিয়ে বানাতে পারেন। তো আমি এখন সবগুলোকে এভাবে বেশ কিছুক্ষণ আর কি ভেজে নিব। তো আমার দেখুন প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মরিচটাকে তুলে নিব, কারণ আমি এখানে পেঁয়াজটা দিব। তো পেঁয়াজটা দিলে কিন্তু পেঁয়াজ থেকে একটু পানি বের হতে পারে। তো আমার কাছে মনে হয় যে শুকনো মরিচটা একটু নরম হয়ে যেতে পারে, এজন্য আমি শুকনো মরিচটা তুলে নিই। এরপর আমি তো পেঁয়াজটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি খুব বেশি লাল করিনি, তো একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিলাম। আর এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা পাতাগুলোকে দিয়ে দিলাম। তো আমি এখানে কিন্তু পানি ঝরাইনি, শুধু ধুয়ে নিয়েছি। এরপর যা হালকা পানি ঝরেছে সেটাই আর কি। তো আমি এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আর এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিব। আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না। এখন পাতা থেকে যতটুকু পানি বের হবে এই পানি দিয়েই কিন্তু লাউ পাতাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। শুধু আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার লাউ পাতাটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এটা এরকম খুন্তির সাহায্যে চেপে চেপে আর কি পানিটাকে বের করে নিব। শীতকাল যেহেতু চলে এসেছে, শীতকালে কিন্তু গরম ভাত আর ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণই মজা লাগে। তা আপনারা শীতকালে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর এই তো লাউ পাতা থেকে সব পানি আমি শুকিয়ে নিয়েছি। এরপর এটা ঠান্ডা করে আমি এটা এখন বেটে নিব। তো আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করছি, আপনারা কিন্তু শিলপাটাতেও চাইলে বেটে নিতে পারেন। তো আমি কিন্তু কাজটা সহজ করার জন্য আর কি ব্লেন্ডারে বেটে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা কিন্তু বাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ভর্তা বানিয়ে নিব। তো এই জন্য নিয়েছি আমি শুকনা মরিচ। আমি সবগুলো শুকনা মরিচ আর কি নিয়ে নিই, কারণ আমার কাছে মনে হচ্ছে একটু ঝালটা বেশি হয়ে যাবে। তো আমি শুকনা মরিচ নিয়েছি। এখন আমি একটু ভাজা পেঁয়াজও রেখেছিলাম, পেঁয়াজ রসুন, তো সেগুলোই দিয়ে দিলাম। আর এখানে চেষ্টা করবেন একটু ভাজা পেঁয়াজ রসুনটা রাখতে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিব আমি এখানে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এই লাউ পাতার ভর্তাটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি সবগুলোকে দিয়ে ভালো করে এভাবে মেখে নিব। আর এই তো আমি ভর্তাটাকে ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এর ওপর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তা আসলে অসম্পূর্ণ। তো এখন আমি কাঁচা সরিষার তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি এখানে একটু সামান্য দিয়েছি আর কি সরিষার তেল, কারণ ভর্তা শেষে আমি উপর থেকে আর একটু ছড়িয়ে দিব এজন্য। তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে, আর কালারটা দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা লোভনীয় হয়েছে। আর একদম কিন্তু সবুজ কালারই আছে, পাতার যে কালার সেটাই কিন্তু আছে এখানে, কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়নি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভর্তাটা আসলে কতটা মজার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।